আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি। তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজ 20 আগস্ট 2024 মঙ্গলবার। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়ালালামপুর থেকে ঢাকা গেলে সিঙ্গেল টিকিটগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন, এবং অনেকে আছেন যে আপ ডাউন টিকিট নিতে চান, সেই আপ ডাউন টিকিটগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন। ইদানিং যে টিকিটের দাম অনেক বেশি সেটা আপনারা জানেন, তারপরেও আপনি জানিয়ে দেবো কোন ডেটে গেলে আপনারা কম প্রাইজের ভিতরে যেতে পারবেন এবং টিকিট কতদিন আগে কিনে রাখলে আপনারা কম প্রাইজের ভিতরে কিনে রাখতে পারবেন। এবং যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে আপনারা চাইতেছেন যে এই মাসের ভিতরে, আগস্টের ভিতরে অথবা সেপ্টেম্বরে আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন, সেই টিকিটগুলি আপনারা সিঙ্গেল টিকিট কত রিঙ্গিটে নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদেরকে আরো একটি জিনিস জানিয়ে রাখি যে গত যে ভিডিওটি আমি দিয়েছিলাম গত শুক্রবারে, আমি সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে আমরা নতুন আরো একটি অফিস খুলতে যাচ্ছি। তা ইনশাআল্লাহ আমরা আগামী মাসের 1 তারিখ থেকে সুবাংয়ে আমরা আমাদের অফিসটি উদ্বোধন করব। তা আমার সুবাং এরিয়ার ভিতরে যারা আছেন তাদেরকে, তবে আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা সেপ্টেম্বরের 1 তারিখে সবাই সুবাং ইউএস সুবাং কোড 7 আমি আপনাদেরকে ছবিটি দিয়ে দিব। আমার দোকানের যে অফিসের যে লোকেশনটা সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারাই সুবাংয়ের ভিতরে আছেন কিংবা যে যেখানেই আছেন, যদি আপনারা সুযোগ পান আপনারা সকলে আসবেন আমার নতুন অফিসটি উদ্বোধন করার সময়, যাতে আপনারা সকলেই একসাথে আমরা উদ্বোধন করতেছি আপনাদেরকে নিয়ে। তা যারা ফ্রি থাকবেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে 1 তারিখে আপনারা চলে আসবেন কোড 7 ইউএস সুবাংয়ে। তা সবার আমন্ত্রণ রইল আমাদের নতুন অফিসের জন্য, কারণ আপনাদের ভালোবাসায় অনেকে আমাকে বলেন যে ভাই আমরা জহুরবারু পেনাঙে থাকি, এই অঞ্চলে আমাদের একটা অফিস নেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনারা যদি আমার সাথে থাকেন, একসাথে যদি আপনারা এভাবে ভালোবাসা দিয়ে থাকেন, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য জহুরবারু পেনাঙেও আরো আমাদের ব্রাঞ্চ খোলার চেষ্টা করব। তা সবার কাছে আমার দোয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। তা দর্শক, আজকে সর্বপ্রথমে আমি বলবো ঢাকা থেকে কুয়ালালামপুরে যে টিকিটগুলি আছে সেগুলি আপনারা কোন ডেটে নিলে সব থেকে কম দামের ভিতরে নিতে পারবেন। হ্যাঁ, আজকে 20 তারিখ, আজ 20 আগস্ট 2024 মঙ্গলবার। আপনারা যদি 25 তারিখ থেকে 30 তারিখ এই সমস্ত ডেটের ভিতরে যদি আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন 1150 রিঙ্গিট পর্যন্ত, 1050 থেকে 1150 রিঙ্গিট পর্যন্ত। এর ভিতরে কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। কারণ এই ক্ষেত্রে কত কেজি মাল কি এগুলো বিস্তারিত বলা লাগে না, কারণ আমাদের বাংলাদেশ থেকে আমার যে সমস্ত ভাইয়েরা আসে ওনারা কিন্তু শুধুমাত্র গাড়গাড়টাই নিয়ে আসে। তারপরেও আপনারা কিন্তু বুকিংয়ে 30 কেজি মাল পাবেন অথবা 35 কেজি মাল পাবেন, এই ধরনের টিকিটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1050 থেকে 1150 রিঙ্গিটের ভিতরে। তা যাদের প্রয়োজন, যারা এখন বাংলাদেশে আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা 10 থেকে 15 দিন আগে, মিনিমাম 10 থেকে 15 দিন আগে আপনারা টিকিটগুলো কিনে রাখবেন। আমি দেখেছি আমার অনেক ভাইয়েরা আছেন যে ভাই আজকে 20 তারিখ, ভাই আমি 21 তারিখে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবো, সেই টিকিটটার দাম কত? এই ধরনের যারা ইমার্জেন্সি ভাবে আসতে চান সেই টিকিটগুলো কিন্তু আপনাদেরকে 2200-2500 রিঙ্গিট পর্যন্ত দিয়ে সিঙ্গেল টিকিট কিনে তারপরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে হয়। এই জন্য আমি প্রত্যেকটা লোকের কাছে বলবো, আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা মিনিমাম 15 থেকে 20 দিন আগে সিঙ্গেল টিকিটগুলি কেটে রাখবেন। সেটা আপনি কুয়ালালামপুর থেকে ঢাকা যান অথবা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসেন, যে টিকিটই হোক, যে কোনো টিকিট মিনিমাম 15-20 দিন, 1 মাস আগে যদি আপনি টিকিট কিনে রাখেন, তাহলে আপনি অনেক কমের ভিতরে কিন্তু সেই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়া। অনেকে বলেন যে ভাই আমরা এর আগে দেখেছি, আপনি ভিডিওতে বলেছেন 500-550 রিঙ্গিটে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়া সিঙ্গেল টিকিট আছে। এখন আমরা আপনাদের কাছে যখন জিজ্ঞেস করি, আপনি আমাদেরকে বলতেছেন 800, 900, 1000, 1200, 1500 রিঙ্গিট সিঙ্গেল টিকিটের দাম। কেন ভাই এত বেশি? হ্যাঁ, টিকিটের দামটা যে কেন এত বেশি এটার জবাব আমি দিতে পারবো না, কারণ এটা আমরা অনলাইন থেকে যখন যেরকম আমরা রেট পাই আমরা সেইভাবেই কিন্তু আপনাদেরকে বলি। হ্যাঁ, এখন পর্যন্ত আপনারা 500, 520, 550 এর ভিতরে যদি আপনারা টিকিটগুলো নিতে চান, সেই টিকিটগুলো এখন আপনারা কিনে রাখবেন। আজকে 20 তারিখ, আপনারা 21-22 তারিখের ভিতরে কিনে রাখবেন। আগামী মাসের 15-16 তারিখের দিকে দেশে যাবেন।
ওই সমস্ত টিকিট যদি আপনি এখন কিনে রাখেন, এখনো কিন্তু সেই সমস্ত টিকিটগুলো আপনারা 500 থেকে 550 এর ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন। হ্যাঁ, যে সমস্ত টিকিটের সাথে আপনারা বুকিংয়ে মাল পাবেন 35 কেজি হাতে 7 কেজি এক্সট্রা মাল বেশি হলে কিন্তু ওগুলো আপনাকে এয়ারপোর্টে পার কেজি 25 টিকিট করে দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের এই অফারগুলো কিন্তু আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে। তবে 14-15 তারিখে, সেপ্টেম্বরের 14-15 তারিখের পর থেকে অ্যাভেলেবেল আছে, এর আগে কিন্তু অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, এর আগে যদি আপনারা দেশে যেতে চান, এক একটা ডেটে কিন্তু এক এক রকম। কিছু ডেটে আপনারা যদি আজকে 20 তারিখ, আপনি যদি 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখের ভিতরে দেশে যেতে চান, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু শুধু সিঙ্গেল টিকিট 1200, 1400, 1500 টিকিট দিয়েও আপনাকে নিতে হবে। আর যদি আপনারা এখন যেতে চান আগামী মাসের ডেটে, আগামী মাসের প্রথম সপ্তাহে কিংবা 8 তারিখ, 10 তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা যেতে চান, সেই সমস্ত টিকিটগুলো এখনো কিন্তু 600, 650, 700, 800, 900 বিভিন্ন ডেটে কিন্তু বিভিন্ন রকম টিকিট আছে। আর যদি আপনারা একদম লো প্রাইসের ভিতরে নিতে চান, তো 500 থেকে 550 এর ভিতরে, সেগুলো কিন্তু আপনাদেরকে 15 তারিখের পরে যাবেন, এখন টিকিটগুলো কিনে রাখবেন। অনেক ভাই বুঝতে পারেন না, বলেন যে ভাই আপনি তো বলছেন যে ভাই 15 তারিখের পরে গেলে কম আছে, তা আমি তো আজকে 14 তারিখ, আমি বলতেছি আমি 18 তারিখে যাবো, সেই টিকিটের দাম এত বেশি কেন বলেন? আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, অনেকে বুঝেন না, আপনি আজকে টিকিটটা কিনে রাখবেন, এখন টিকিট কিনে রাখবেন, আগামী মাসের 15 তারিখের পরে যাওয়ার ডেট। আপনি যদি আগামী মাসের 14 তারিখে এসে বলেন যে ভাই আমি 16 তারিখে যাবো, সেই টিকিট তো আর এখনকার, আমি এখন যে রেটটা বলতেছি এই রেটে তো আপনি পাবেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, মিনিমাম 1 মাস আগে আপনারা টিকিট কিনে রাখবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আপ ডাউন টিকিট নেবেন, যদি আপনারা এই মাসের 15 তারিখ, মানে আগামী মাসের 15 তারিখের পরে দেশে যান, 2 মাস, 3 মাস, 4 মাস এই ধরনের ছুটিতে যাবেন, সেগুলো কিন্তু এখনো আমাদের কাছ থেকে 1250 রিঙ্গিট থেকে শুরু করে 1400-1500 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি পেয়ে যাবেন। যেহেতু এক একটা বিমানের এক এক রকম সিস্টেম, এক একটা বিমানে এক এক রকম রেট থাকে, এই কারণে আমি আপনাদেরকে ধারণা দিতেছি যে 1250 রিঙ্গিট থেকে শুরু করে 1500 রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি পেয়ে যাবেন। এবার এর আগে যদি আপনারা দেশে যেতে চান, সেই সমস্ত টিকিটগুলি, যেমন আজকে 20 তারিখ, আপনি 22 তারিখে যাবেন, 24 তারিখে যাবেন, 25 তারিখে যাবেন, এই ধরনের ডেটে যদি আপনারা দেশে যেতে চান, 2 মাস 3 মাসের ছুটিতে, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনাদেরকে 1800, 2000, 2200, 2500 পর্যন্ত দিয়ে নিতে হবে এখন যদি আপনি নিতে চান। হ্যাঁ, এক একটা ডেটে এক এক রকম, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে এক একটা ডেটে এক এক রকম। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাকে ভয়েস অথবা টেক্সট মেসেজ করে দিবেন যে ভাই আমি এই ডেট থেকে এই ডেটের ভিতরে যাব এবং এই কয় মাসের ছুটিতে যাব, 2 মাস অথবা 3 মাসের ছুটিতে যাব। অনেকে বলেন যে ভাই আমি আপ ডাউন টিকিট নিতেছি, আমি আপ ডাউন টিকিট নিতে চাই, আপ ডাউন টিকিটের দাম কত? এখন ভাই আপ ডাউন টিকিট তো কোনো টিকিটের নাম না। আপ ডাউন টিকিট কাকে বলে? আপনি যাবেন এবং আসবেন, যাওয়া এবং আসাকে আপ ডাউন টিকিট বলা হয়। এখন আপনি ছুটিতে কয় মাসে যাবেন সেটা তো আর আমি জানি না, যেহেতু এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম। আমি আপনাকে বললাম বা 3 মাসের ছুটিতে গেলে আপনার এত টিকিট দাম আছে, আপনি বললেন বা আমি 15 দিনের ছুটিতে যাব, তাহলে আমার আরো একবার চেক করতে হবে আপনার এটা। আপনার একজনের বয়সের পিছনে আমার 10 মিনিট সময় চলে যায়। প্রত্যেক দিন কয়েকশো মানুষ আমাকে ফোন দিতেছেন, এক একজনের পিছনে যদি আমি 5 মিনিট 10 মিনিট করে সময় ব্যয় করি, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা লোককে সার্ভিস দিতে পারি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা একটা বয়স দিবেন, একটা বয়সে বলে দিবেন, আমাকে টার্গেট দিবেন যে ভাই আমি 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে যাব 3 মাসের ছুটিতে কিংবা 2 মাসের ছুটিতে। এভাবে একটা টার্গেট দিলে আমি সেখান থেকে একদিন 2 দিন এদিক সেদিক করে যে ডেটে কম আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে ভাই আপনি এই ডেটে গেলে এত টিকিট দাম, তার থেকে যদি 2 দিন পরে যান তাহলে আপনার এত কমের ভিতরে আপনি নিতে পারবেন। কিন্তু অনেকেই আছেন বলেন যে ভাই আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে যাব, 5 মাসের ছুটি। এখন ভাই আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যদি প্রত্যেকটা ডেট আপনার একজনের জন্য যদি আমি চেক করতে যাই, আমার তো 2 ঘন্টা সময় ওখানেই শেষ। এবার আমি আরেকজনকে কিভাবে সার্ভিস দেব? আপনারা টার্গেট দিবেন আমাকে সর্বোচ্চ 5 দিন। যেমন ভাই 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে যাব, 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে যাব, 2 মাসের ছুটি অথবা 3 মাসের ছুটি। কিন্তু আপনারা ভয়েস করতেছেন ভাই আমি আগামী মাসের 5 তারিখে যাব, আপ ডাউন টিকিটের দাম কত? এবার আমি আবার আপনাকে ভয়েসে রিপ্লাই দিতেছি ভাই কয় মাসের ছুটিতে যাবেন? ভাই আপনি দেন, আপনার মন খুশি মতন 2 মাসের গেলে কত, 3 মাসের গেলে কত, 4 মাসের গেলে কত, এইভাবে বললে তো ভাই আমি আপনাদেরকে উত্তরও দিতে পারি না। পরবর্তীতে আপনারা আবার ভয়েস করেন যে ভাই আপনারা ভয়েস দিলাম, কোনো ভয়েসের উত্তর দিলেন না। কিন্তু আপনি যে ভয়েসটা দিচ্ছেন, আপনার ভয়েসের তো কোনো আগামাতাই আমি পাইতেছি না, তার উত্তরটা আমি কিভাবে দেব?
আর বিশেষ করে আরো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের। আগে আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি যে 13 রিঙ্গিট করে অ্যাড করতে পারবেন, 14 রিঙ্গিট করে টিকিটের সাথে মাল অ্যাড করতে পারবেন, এক্সট্রা আরো 40 কেজি পর্যন্ত মাল অ্যাড করা যাবে। হ্যাঁ, এখনো পর্যন্ত 40 কেজি পর্যন্তই আমি মাল অ্যাড করে দিতে পারবো। কিন্তু এই গত 14 তারিখ থেকে, আগস্টের 14 তারিখ থেকে শুরু করা মালয়েশিয়া এয়ারলাইন্সের যে এক্সট্রা মালগুলি, সেগুলির দাম এত পরিমাণ বাড়াইছে যে আমরা কাউকে এই মালগুলো দিতে পারতেছি না। আমার যে সমস্ত ভাইরা এই 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে টিকিটগুলো ছিল তাদের কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে আপনারা ফ্লাইটের 3 দিন আগে পর্যন্ত আপনি মাল অ্যাড করতে পারবেন। কিন্তু ওই সমস্ত লোকগুলা এই হঠাৎ করে মালয়েশিয়া এয়ারলাইন্সে যখন এক্সট্রা প্যাকেজের দামটা অনেক বৃদ্ধি করেছে, যার কারণে আমার অনেক ভাই কিন্তু বিপদে পড়ে গেছে। বর্তমানে প্রায় 40 টিকিটের উপরে পার কেজির জন্য দিতে হতেছে। এক্সট্রা আপনি টিকিটের সাথে অ্যাড করতে গেলে 40 টিকিটের উপরে পড়তেছে। আর মালয়েশিয়া এয়ারলাইন্স আপনারা তো জানেন যে এয়ারপোর্টে গেলে পার কেজির জন্য তারা 72 রিঙ্গিট করে নেয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আবার এই মালের দাম কমে তাহলে আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিও করে জানিয়ে দিব যে হ্যাঁ, এখন থেকে আপনারা আবার 13 রিঙ্গিট অথবা 14 রিঙ্গিট কিংবা 15 রিঙ্গিট আপনারা মাল অ্যাড করতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সে। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার যে সমস্ত ভাইরা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চাইতেছেন, বিশেষ করে কিন্তু আমাদের মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিয়ে আমাদের বাংলাদেশি ভাইরা এই কারণেই যে আমাদের মাল অনেক বেশি, আমরা টিকিটের সাথে মাল অ্যাড করতে পারবো 13 রিঙ্গিট 14 রিঙ্গিট করে কেজি। এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো নেন। বর্তমানে এই সুযোগটা একেবারেই বন্ধ, মানে এত পরিমাণ বৃদ্ধি করছে তারা এক্সট্রা মালের জন্য, যার থেকে হাজার গুণ ভালো আমাদের বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলাতে। ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান আমরা মাল বেশি হলে সেগুলো 25 রিঙ্গিট করে দিয়ে নিতে পারতেছি। আর সেখানে যদি আমাদের 40 রিঙ্গিট করে ভাগ কেজি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের সাথে মাল অ্যাড করতে হয়, সেক্ষেত্রে তো আমার মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট প্রয়োজন পড়ে না। তা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, তারপরেও যদি আপনারা না বুঝেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই। আমি চেষ্টা করব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েসের উত্তর দেওয়ার জন্য। আর দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কল না দিয়া দয়া করে একটু ভয়েস করবেন। কারণ আপনি একদম কল দিয়েছেন, আমি একজনের সঙ্গে কথা বলতেছি। একটা মানুষের সঙ্গে যখন ফোনে কথা বলি তার জিনিসটা সেটেল করতে গেলে মিনিমাম 5 মিনিট লাগে। এই 5 মিনিটের ভিতরে আপনি 5 জনে আবার 5 বার আমাকে কল দিতেছেন, আমি আপনাদের কলগুলো কেটে দিতে বাধ্য হই। কারণ আমি একজনের সঙ্গে যেহেতু কথা বলতেছি, ওনার ওই কথাটা আমি সেটেল না করা পর্যন্ত কিন্তু আমি আপনার কলটা রিসিভ করতে পারতেছি না। ওই ক্ষেত্রে আমাকে আবার আপনি একবার দুবার কল দিয়েছেন, আমি কল কেটে দিয়েছি, আপনি পিছন দিয়ে আমাকে ভয়েস দিতেছেন, অনলাইনে নাম্বার কেন দিয়েছেন, কল দিলে যদি কল নাই ধরেন। ভাই আপনার মতো আমার যেহেতু নাম্বারগুলি অনলাইনে আছে, বুঝতে হবে যে আপনার মতন কয়েক হাজার মানুষ আমার ভিডিওগুলো যারা দেখতেছে, প্রত্যেকটা মানুষই আমাকে কল দিতেছে অথবা প্রত্যেকটা মানুষকে আমার সার্ভিস দিতে হইতেছে। হ্যাঁ, এমন তো নয় যে আমি 500 জন লোকের সার্ভিস দিতেছি, 500 জনই টিকিট নিতেছে। কিছু কিছু লোক আছে মনে করেন যে একটু দাম জিজ্ঞেস করে দেখি কেমন, কিন্তু আপনারা তো আমাদের কাস্টমার, আপনি দাম জিজ্ঞেস করেন না যাই করেন, আমার আপনাকে উত্তর দিতে হয়। আপনার সঙ্গে আমার ভালোভাবে ব্যবহার করে আপনার সঙ্গে আমি উত্তর দিব। আজ না নেন আপনি কালকে নেবেন, কাল না হন 1 মাস পরে নেবেন। আপনার টিকিটটা যদি আপনি আমার কাছ থেকে যদি কম দামের ভিতরে পান, অবশ্যই আপনি আমার কাছ থেকে নেবেন। আমার কাছ থেকে যদি সার্ভিসটা ভালো পান, অবশ্যই আপনি আমার কাছ থেকে নেবেন। এই জন্য কিন্তু আমরা আপনাদের একটা ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারবে না যে জামিল ভাই আপনাকে আমি ভয়েস দিছি অথবা টেক্সট মেসেজ করছি, আপনি উত্তর দেন না। হয়তো 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে হলেও কিন্তু আমি আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে যে ভাই আপনারা টেক্সট মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, আপনি বলে দিবেন আপনি কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন। আপ ডাউন টিকিট নিতে গেলে অবশ্যই আপনাকে বলতে হবে আপনি কয় মাসের ছুটিতে যাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি শেষ করার আগে আরো একবার আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে আমার নতুন অফিস উদ্বোধনের জন্য আপনাদের সবাইকে, আমার সমস্ত ভিউয়ারদেরকে দাওয়াত দিলাম। আপনারা যারাই সুযোগ পাবেন, যারাই যদি একটু ইস্যু থাকেন, ফ্রি থাকেন, সবাই চলে আসবেন সুবাং, ইউএসএ সুবাং কোড 7। আমি আপনাদেরকে লোকেশনটি দিয়ে দিব, আপনারা এই লোকেশনে সরাসরি চলে আসবেন। এসে আপনারা আমার সাথে একসাথে থেকে আপনারা আমার দোকানটি, নতুন অফিসটি উদ্বোধন করবেন, এই আশা আমি আপনাদের কাছে করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।